প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের অক্টাল যোগ বিয়োগ শিখিয়ে দিব। অর্থাৎ তোমরা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে নিশ্চিত করে বলতে পারি অক্টাল যোগ বিয়োগে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। এমনকি এই অক্টাল যোগ বিয়োগ শেখার জন্য আর কখনোই কারো শরণাপন্ন হতে হবে না। এছাড়া তোমরা এই সহজ পদ্ধতিতে অক্টাল যোগ বিয়োগ শিখে অন্য যারা অক্টাল যোগ বিয়োগ পারে না তাদেরকেও শেখাতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা অক্টাল যোগ বিয়োগ শিখে নিই। বলছিলাম যে আজকের ভিডিওতে আমরা অক্টাল যোগ বিয়োগ শিখবো। ধরো আমি একটা সংখ্যা এখানে লিখি 7 4 5 6। এই সংখ্যাটি যদি অক্টালে যোগ করতে বলে তোমরা বলবে যে আমরা এই যোগটি দশমিকে পারবো কিন্তু অক্টালে পারবো না। তো তোমরা যদি দশমিকে যোগ পারো তাহলেই অক্টালে যোগ পারবে। এমনকি যে কোনো সংখ্যা পদ্ধতিতে থাকুক না কেন অবশ্যই পারবে। দেখা যাচ্ছে অনেক সময় পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বেজ চেঞ্জ করে দেয়, পরিবর্তন করে দেয়। অর্থাৎ 8-এর জায়গায় 7 বা 6 বা অন্য কিছু দিতে পারে। তখন দেখা যাচ্ছে যারা গলত করে অর্থাৎ মুখস্থ করে যায় তখন তারা এই বেজ দেখে অন্য বেজ দেখে ভয় পায় যে কি হবে। তো আজকে আমি তোমাদের যেই সঠিক নিয়মটা বলে দিব, এই সঠিক নিয়মটা শেখার পরে যেভাবেই আসুক না কেন পরীক্ষায়, এখানে 8 দেখ আর 7 দেখ আর 9 দেখ আর 10 আর 16 যাই দেখ না কেন তোমরা 100% যোগ করতে পারবে। আর কখনোই যোগে কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আমি ঠিক বিয়োগে একটা সংখ্যা লিখি। ধরো লিখলাম 7 2 5 6। এটি যদি অক্টালে বিয়োগ করতে বলে তাহলে তোমরা বলবে যে আমরা দশমিকে বিয়োগ করতে অভ্যস্ত, সেই ক্লাস 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা দশমিকে বিয়োগ করে আসছি। তো অক্টালে বিয়োগ আমরা পারবো না। তো আমি তোমাদের বলবো তোমরা যদি দশমিকে যোগ বিয়োগ পারো তাহলে অক্টাল কেন, যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ তোমরা করতে পারবে। তো আজকে আমি তোমাদের সেই সহজ এবং সঠিক নিয়মটা বলে দেব। এবং পরীক্ষার সময় সাধারণত বোর্ড পরীক্ষায় এই অক্টাল বা হেক্সাডেসিমেল বা বাইনারি দিয়ে আসবে, কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ধরো ভার্সিটি বা জব পরীক্ষায় তখন অনেক সময় এই বেস পরিবর্তন করে দেয়। ধরো 8-এর জায়গায় 7 দিবে বা 9 দিবে বা অন্য কিছু দিবে। তখন দেখা যাচ্ছে তোমরা যদি মুখস্থ করে যাও এবং সঠিক নিয়মটা না বোঝো তাহলে অন্য বেজ যখন থাকবে তখন তোমাদের ফলাফল করতে সমাধান করতে সমস্যা হবে। তো আজকে আমি যে সঠিক নিয়মটা এবং সহজ পদ্ধতিটা বলে দেব, এই সহজ পদ্ধতি এবং সঠিক নিয়ম শেখার পরে আর কখনোই তোমাদের যে কোনো যোগ বিয়োগে আর কখনোই সমস্যা হবে না। তো আবারও বলছি তোমাদের কাছে অনুরোধ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে একটা যোগে যাই। দেখো আমরা দেখতে পাচ্ছি 6 আর 4 হচ্ছে 10। তো 6 আর 4 10-এর কত বসবে? যদি এই যোগটা তোমাদেরকে দশমিকে করতে বলতো তাহলে আমাদের ম্যাম টিচাররা এভাবে আমাদেরকে শিখিয়েছে যে 10-এর 0 হাতে 1। এই কথাটি ভুল ছিল। তোমরা বলতে পারো তাহলে এই কথাটি ভুল কেন, আমরা তো সারা জীবন এভাবেই করছি। হ্যাঁ, দশমিকের ক্ষেত্রে কথাটি মিলে গেছে কিন্তু লজিক্যালি না। যেমন এই 10 থেকে যদি দশমিকের বেজ 10 বিয়োগ করা হয় তাহলে ফলাফল হয় 0, অর্থাৎ বসতো 0। আর এখানে বেজ একবার বিয়োগ হয়েছে এজন্য হাতের 1। তো এটি হচ্ছে দশমিকের ক্ষেত্রে যে 6 আর 4 10, এই 10-এর জন্য 0 না, বেজের কারণে 0 হয়েছে। কিন্তু আমরা এখন অক্টালে করতেছি, তাহলে অক্টালে কি 0 হবে? মানে 6 আর 4 যোগ করলে 10, অক্টালে কি 10-এর 0 হবে না? অতএব কখনোই 10-এর 0 না। 10-এর 0 হোক বা 1 হোক বা 2 হোক বা যাই হোক সেটি বলে দিবে বেজ। যেমন অক্টালের বেজ হচ্ছে 8, অতএব এখানে কত হবে এই বেজের উপর নির্ভরশীল। আমরা 6 আর 4 10, 10 থেকে বেজ বিয়োগ দিব, 8 বিয়োগ দিব। তো 10 থেকে যদি 8 বিয়োগ দেই তাহলে ফলাফল হচ্ছে 2, এখানে বসবে 2। অর্থাৎ যখন বেজ বিয়োগ হবে তখন হাতের 1। আর কখন কখন বেজ বিয়োগ হবে বা হবে না, বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যখন হবে তখন বেজ বিয়োগ হবে। যখন বেজের নিচে থাকবে তখন কিন্তু বেজ বিয়োগ করার প্রয়োজন নাই, মানে করা যাবে না। যেমন যদি এই অঙ্কটি দশমিকে থাকতো, ধরো আমি একটু মুছি, এখানে যদি থাকতো দশমিকে 1, তাহলে 6 আর 1 7, আমরা কি 7-এর জায়গায় 17 বলতাম বা এই 7 থেকে কি 10 বিয়োগ করতাম না? তাহলে 7-এ 7 বসে যেত। কেন? আমাদের যদি দশমিকে অঙ্কটি থাকতো তাহলে দশমিকের বেজ হচ্ছে 10, অতএব 7 থেকে 10 বিয়োগ করা যাবে না। অতএব যখন বেজের সমান বা বেজের ঊর্ধ্বে হবে তখন বেজ বিয়োগ হবে, আর বেজ যতবার বিয়োগ হবে হাতে ঠিক ততবার।
অতএব কখনো বেস একবারও বিয়োগ হতে পারে, কখনো বেস একাধিকবারও বিয়োগ হতে পারে। যেমন তোমাদের আরেকটা উদাহরণ দেখাই। ধরো আমি এখানে লিখলাম 23 মানে 23। তো যদি এই ফলাফলটা আমাদের দশমিকে যোগ করতে বলতো, তাহলে আমরা বলতাম যে 23-এর 3 হাতে 2। এই কথাটি ভুল। 23-এর জন্য 3 না, 23 থেকে 10 বিয়োগ করলে 13, 13 থেকে আবার 10 বিয়োগ করলে 3, অর্থাৎ 3 থেকে আর 10 বিয়োগ করা যায় না, এজন্য বসত 3। আর এখানে বেস 2 বার বিয়োগ হয়েছে, এজন্য হাতে 2, অর্থাৎ 23-এর 3 এই কথাটি ভুল। আশা করি তোমরা বুঝতে পারতেছো যে 6-এর 4 10, তো 10-এর জন্য অক্টালে কত বসবে? অক্টালে বেজ হচ্ছে 8, তো 10 থেকে আমরা বেজ বাদ দিলে 2 বসবে 2, আর এখানে বেজ কয়বার বিয়োগ করা গেছে? একবার, এর জন্য হাতে রাখি। এরপর আমরা দেখতে পাচ্ছি 5 আর 1 6, 7 6 13। তো এখানে কি 13-র 3 হবে? না, 13-র কত হবে সেটি বলে দিবে বেজ। তো ধরো এখানে বেজ হচ্ছে 8, তো 13 থেকে আমরা মনে মনে 8 বিয়োগ করলে 5, এখানে বসবে 5, আর যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1, কিছু না থাকলে হাতের 1 বসে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো। ধরো এবার আমি এই 8 না দিয়ে 9 দিয়ে এই অঙ্কটা করালাম। মানে ধরো পরীক্ষার হলে এরকম আসছে, প্রতিযোগিতামূলক পরীক্ষায়, যে এই যোগটা করো। এখন দেখা যাচ্ছে যারা মুখস্থ করে যাবে তারা হাত উঁচু করে চিল্লাবে, স্যার ছাপায় ভুল উঠছে, ছাপায় ভুল উঠছে, 9 নামে কোনো বেজ নাই। আসলে ভুল বলতে কিছু নাই। তুমি যদি সঠিক নিয়ম জানো, তোমাকে যেভাবেই দেখ না কেন তুমি কিন্তু অঙ্ক ফলাফল করতে পারবে। তো এখানে 9 আছে, তো তাতে কি হয়েছে? আমরা এটি কিন্তু যোগ এই বেজ 9-এর উপর ধরেই করতে পারবো। যেমন 6-এর 4 হচ্ছে 10। এবার আমি আশা করি যে তোমরাই বলতে পারবে এখানে কত হবে। 6-এর 4 হচ্ছে 10, আমাদের বেজ হচ্ছে 9, তাহলে কত হবে? 10 থেকে মনে মনে আমরা 9 বিয়োগ দিলে কত হবে? 1, বসবে 1। আর যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। 5 আর 1 6, 7 6 13। এবার 13-র কি 3 হবে? অক্টালে যেমন 13-র 5 বসছিল, এখানে বেজ হচ্ছে 9, তাহলে এবার 13 কত বসবে? 13 থেকে বেজ বিয়োগ। তো 13 থেকে যদি আমরা 9 বিয়োগ দেই তাহলে কত হয়? 4, বসলো 4, আর যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। আশা করি তোমাদের কাছে একেবারে বিষয়টি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা যোগ করব কিভাবে। আমরা নর্মাল যোগ করব। ওই যোগটা যদি যেই সংখ্যা পদ্ধতিতে থাকে না কেন, যদি বেজের নিচে হয় তাহলে তাই বসে যাবে, হাতে থাকবে না। যখন বেজের সমান বা বেজের ঊর্ধ্বে যাবে তখন বেজ বিয়োগ হবে, বেজ বিয়োগ করার পরে যা থাকবে সেটি যদি আবার বেজের থেকে ছোট হয় তাহলে তাই বসে যাবে। আর বেজ যতবার বিয়োগ হবে হাতে ঠিক ততবার। আচ্ছা, আমি আরেকটি দেখাই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে বিয়োগ শিখিয়ে দেবো এই সহজ পদ্ধতিতে। বলছিলাম আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো তাহলে আর কখনোই এই অক্টাল, যোগ বিয়োগ এছাড়াও অন্য যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শেখার জন্য অন্য কারো কাছে যাওয়া লাগবে না। তো দেখো আমি আরেকটি সংখ্যা লিখি, 6 3 4 5। তো এখন এই যোগটি যদি আমি তোমাদের করতে বলি তাহলে তোমরা কি করবে? যে 5 আর 3 হচ্ছে 8, এখানে 8-এর কত বসবে? 8-এর কত বসবে বেজ বলে দিবে। তো 5 আর 3 হচ্ছে 8, আমাদের বেজ হচ্ছে 8, 8-এর সমান হয়ে গেল, এই জন্য 8 থেকে 8 বিয়োগ। তো 8-এর 0, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1। 4 আর 1 5, 5 আর 6 11। এখন 11-র কত বসবে? আশা করি তোমরা বুঝতে পারছো। 11 থেকে 8 বিয়োগ করলে 3, বসবে 3, মানে 11 থেকে 8 বিয়োগ করলে বসবে 3, যখনই বেজ বিয়োগ হবে তখনই হাতের 1, কিছু না থাকলে হাতের 1 বসে গেল। আর এই যে আমি পাশে তোমাদেরকে বিয়োগ করে দেখাচ্ছি, এটা তোমাদেরকে দেখাতে হবে না, জাস্ট এটা তোমরা কল্পনায় মনে মনে করবে। তো আমরা অক্টাল যোগ শিখতে পারছি, এখন আমি তোমাদের অক্টাল বিয়োগ শিখাবো। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমরা এখন বিয়োগটি করব। তো বিয়োগ করার ক্ষেত্রে তোমাদের 3টি কথা মনে রাখতে হবে, যেটি হচ্ছে আমরা দশমিক বিয়োগ করার সময় যেই কথাগুলো অ্যাপ্লাই করি, এখানেও সেই কথাগুলো, যে বিয়োগের সময় উপরে এবং নিচে যদি মিলে যায় ফলাফল 0 হবে। কোন সংখ্যা পদ্ধতিতে আছে সেটি দেখার বিষয় না। উদাহরণস্বরূপ ধর আমি বললাম যে 5 থেকে 5 বিয়োগ করো, ফলাফল কত হবে? একবার দশমিকে দিলাম, একবার অক্টালে দিলাম, একবার হেক্সে দিলাম, যাতেই আসুক না কেন 5 থেকে যদি 5 চলে যায় ফলাফল 0 হবে। তাহলে ব্যাপারটা হচ্ছে বিয়োগের সময় যদি নিচে এবং উপরে মিলে যায় তাহলে ফলাফল 0 হবে। আচ্ছা, আরেকটি কথা হচ্ছে যদি বিয়োগের সময় উপরে বড় হয়, নিচে যদি ছোট হয়, তাহলে ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ, মানে তোমার হাতে কিচ্ছু থাকবে না, নর্মাল বিয়োগ। কোন সংখ্যা পদ্ধতিতে আছে এটি তোমার দেখা লাগবে না, তুমি জাস্ট নর্মাল বিয়োগ করে ওই ফলাফলটা বসিয়ে দিবে। দুটি কথা শেষ। 3 নম্বর কথা যেটি মনে রাখবে সেটি হচ্ছে বিয়োগের সময় যদি উপরে ছোট হয়, নিচে যদি বড় হয়, তাহলে
ওই উপরের ছোট সংখ্যাটির সাথে নিচের আমরা যেই সংখ্যা পদ্ধতি বিয়োগ করব সেই সংখ্যা পদ্ধতির বেস উপরের ওই ছোট সংখ্যাটির সাথে যে যোগ হবে, মানে সাপোর্ট দিবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো আমরা দেখতে পাচ্ছি নিচে 6 উপরে 2, অর্থাৎ নিচের 6 হচ্ছে বড়, উপরের 2 হচ্ছে ছোট। তো উপরের 2 ছোট হওয়ার কারণে এখন এই 2কে আমরা কত ধরবো? যদি দশমিকে থাকতাম তাহলে বলতাম যে 6 আছে কত হলে 12 হবে। এখন তো দশমিকে নাই, তাহলে এখন কি বলা যাবে 6 আছে কত হলে 12 হবে? না। তাহলে এখানে কত বলবো? বলছিলাম যেই সংখ্যা পদ্ধতি থাকবো সেই সংখ্যা পদ্ধতির বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছি, এই অক্টালের বেস এখানে এসে সাপোর্ট দিবে। তো বলবো 6 আছে কত হলে 10 হবে। এখন যদি এই অঙ্কটি 9 দিয়ে আসতো, 9 বেস দিয়ে, তাহলে কি আমরা বলতাম 6 আছে কত হলে 10 হবে? না, তাহলে বলতাম 6 আছে কত হলে 11 হবে। যদি এই অঙ্কটি দশমিকে থাকতো, যেটা ক্লাস 1 থেকে আজকের দিন পর্যন্ত আমরা করে আসছি, অর্থাৎ প্রচলিত পদ্ধতিতে, যে 6 আছে কত হলে 2 থাকলে কত বলতাম আমরা? 12। তো এখানে 2 এর জন্য কিন্তু 12 হয়নি, এই 10 যখন ওকে সাপোর্ট দিবে তখন 12 হবে। অর্থাৎ বিয়োগের সময় যখনই উপরে ছোট হবে তখনই যেই সংখ্যা পদ্ধতিতে থাকি না কেন সেই সংখ্যা পদ্ধতির বেস গিয়ে যোগ হবে, আর যখনই বেস গিয়ে যোগ হবে তখনই হাতে 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো 6 আছে, এই 2কে বলবো 10, যেহেতু 8 আমরা অক্টালে করতেছি, অক্টালে বেজ হচ্ছে 8, এই 8 যে যখন সাপোর্ট দিবে তখন বলবো 10। তো 10 থেকে 6 চলে গেলে 4 বসবে 4, যখনই বেস সাপোর্ট দিবে অর্থাৎ যোগ হবে তখনই হাতের 1। এখন ঘটনাক্রমে আমরা দেখতে পাচ্ছি হাতের 1 আর 5 6, অর্থাৎ নিচে 6 উপরে 7। তো যেহেতু নিচে হচ্ছে ছোট উপরে হচ্ছে বড়, তো বিয়োগের সময় উপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয় তাহলে উপরের ওই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা জাস্ট নর্মাল বিয়োগ। তো 7 থেকে আমরা এখন 6 নর্মাল বিয়োগ করব, 7 থেকে 6 বিয়োগ করলে 1, এখানে 1 বসে যাবে। এখানে কিন্তু হাতে থাকবে না, কেন? হাতে কখন থাকবে? যখন বেস গিয়ে সাপোর্ট দিবে, অর্থাৎ উপরের ছোট সংখ্যার সাথে বেস যখন আমরা যোগ করব তখন হাতে 1 থাকবে, সেই হাতের 1 নিচের বামে যে সংখ্যাটি থাকবে তার সাথে যোগ হয়ে যাবে মনে মনে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিয়োগ বুঝতে পারছো। তারপর আমি আরেকটা দেখাচ্ছি, তাহলে আরও তোমাদের ভিতরে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, বলছিলাম যে এই একটি ভিডিওর মাধ্যমে তোমরা অক্টাল যোগ বিয়োগ শিখতে পারবে, আর কখনোই কারো শরাপন্ন হওয়া লাগবে না অক্টাল যোগ বিয়োগ শেখার জন্য, এমনকি তুমিও সবাইকে বোঝাতে পারবে। ওকে, আচ্ছা দেখো আমি আরেকটা লিখি, আমি লিখলাম 7 0 2 3। তো এই বিয়োগটি যদি আমি করতে বলি অক্টালে, তাহলে তোমরা কি করবে? 3 আছে নিচে 3, উপরের শূন্য, উপরের শূন্য ছোট, তো উপরের শূন্যকে কত বলবো? যদি দশমিকে থাকতাম তাহলে আমরা বলতাম যে 3 আছে কত হলে 10 হবে। আমাদের ম্যাম টিচার এভাবে শিখিয়েছে যে উপরের শূন্য থাকলে 10 ধরতে, শূন্য থাকলে 10 ধরতে। এই কথাটি ভুল, শূন্যর জন্য কিন্তু 10 হয়নি, আমাদের দশমিকের বেজ হচ্ছে 10, সেই 10-এর কারণে শূন্য 10 হয়েছিল। তো এখন আমরা অক্টালে আছি, তাহলে এখন কি শূন্যকে 10 বলবো? না, এখন আমরা বলবো 3 আছে কত হলে 8 হবে। কেন? এই যখনই উপরে ছোট সংখ্যা হবে বিয়োগের সময় তখনই বেস গিয়ে সাপোর্ট দিবে। তাহলে বলবো 3 আছে কত হলে 8 হবে, বা 8 থেকে 3 চলে গেলে কত? তা 8 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 5। যখনই বেস গিয়ে সাপোর্ট দিবে তখনই হাতের 1। তো এবার কত? 2 আর 1 হচ্ছে 3, উপরে হচ্ছে 7। তো বিয়োগের ক্ষেত্রে যখনই উপরে বড় হবে নিচে যখনই ছোট হবে তখনই নর্মাল বিয়োগ, এখানে আর বেস গিয়ে সাপোর্ট দেবে না। অতএব 7 থেকে 3 নর্মাল বিয়োগ করলে কত হয়? 4, বসে যাবে 4। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওটির মাধ্যমে তোমরা অক্টাল যোগ বিয়োগ শিখতে পারছো। এরপরেও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তো ভালো থেকো, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।